দেখুন, আমাদের আসলে দায়বদ্ধতার জায়গাটা অনেক অভাব ছিল। তার জন্য এই ধরনের যত্রতত্র কারখানা বা এই ধরনের দূষণগুলো তৈরি হয়েছে। আমরা গত ৬ তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে আমাদের একটা বৈঠক হয়েছে উনার সভাপতিত্বে। আমরা চেষ্টা করছি বিশেষ করে নদী দূষণ বা আমাদের আশেপাশে যে দূষণগুলো হচ্ছে ওগুলো চিহ্নিত করার জন্য। প্রথমত আমাদের দূষণের অসংখ্য উৎস আছে। আমরা উৎসগুলোকে শনাক্ত করেছি, সেগুলো নিয়ে আমরা কাজ শুরু করেছি। যেমন ইটভাটা নিয়ে আমাদের একটা পর্যবেক্ষণ আসছে, সেটা নিয়ে আমরা একটা নির্দেশনা দিয়েছি, সেটা নিয়ে আমরা কাজ করছি। আমরা পানি দূষণ নিয়ে যে নির্দেশনা আছে সেটার আলোকে কাজ করছি। আমরা শব্দ দূষণ নিয়েও আমরা চেষ্টা করছি। আমাদের সিটি ঢাকা মহানগরীতে যারা পুলিশ কমিশন আছে তাদের সাথে বসে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেটা নিয়ে কাজ করছি। বায়ু দূষণ নিয়ে যেটা আছে সেটা নিয়ে আমরা কাজ করছি। তো আমরা প্রত্যেকটা স্টেপে আমরা চেষ্টা করছি যে আমাদের যে দায়িত্ব সেটা করার জন্য। পাশাপাশি পত্র-পত্রিকায় যেগুলো উঠে আসছে আপনাদের এই তথ্যপত্রগুলো, সেগুলো নিয়ে কিন্তু আমরা সাথে, সাথে পদক্ষেপ নিচ্ছি। এবং অসংখ্য নমুনা আছে। যেমন এখানে আমাদের একজন সাংবাদিক আছেন। উনি কয়েকটা রিপোর্ট করেছেন। প্রত্যেকটা রিপোর্ট পাওয়ার পর সাথে, সাথে কিন্তু আমরা পদক্ষেপ নিয়েছি। ইভেন কি আজকে যেমন আমি একটা মেসেজ পেয়েছি কিছুক্ষণ আগে। আমি সাথে, সাথে কিন্তু আমাদের রাঙ্গামাটিকে জানিয়ে দিয়েছি যে এটার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য। এবং তারা আমাকে জানাচ্ছে। মাঝে আপনারা দেখছেন যে মৌলভীবাজারে কিছু গাছ কাটা হয়েছিল। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আমরা যখনই রিপোর্ট পেয়েছি সাথে, সাথে ৪৮ ঘন্টার মধ্যে তদন্ত করেছি। যিনি দায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। কারণ আমরা কারো অপকর্মের দায় নিব না। এখন যেহেতু আমাদের এই সমস্যাগুলোর পরিধি অনেক বড়, আমাদের আস্তে, আস্তে একটা, একটা করে আমরা আইডেন্টিফাই করতে হয়েছে। যেমন ঢাকার দূষণের জন্য অলরেডি সুতেলক্ষ্যা, তুরাগ, বুড়িগঙ্গা, বালু এবং ধলেশ্বরী এই ৫ টা নদীতে ৪২৪ টা পয়েন্ট থেকে দূষণ আসতেছে, পলিউশন হচ্ছে। তার ভিতর আপনার কিছু আছে শিল্প বর্জ্য, কিছু আছে সিটি কর্পোরেশন, কিছু আছে ওয়াসা। তো আমরা প্রত্যেকটা আইডেন্টিফাই করে আমরা ১ম এ চিহ্নিত করেছি যে ১ম এ আমরা তুরাগ এবং বুড়িগঙ্গার ৩৮ কিলোমিটার আমরা ধরবো। এইটা নিয়ে আমরা কাজ শুরু করেছি এবং ম্যাপিং করতেছি, এটা নিয়ে কাজ করছি। গতকাল আমাদের মন্ত্রণালয় মনে করেন আমাদের রাস্তাঘাট যে ভেঙে যাচ্ছে এটা নিয়ে একটা আমাদের কি একটা ঘাস আছে বিন্নি ঘাস, সেটা নিয়ে মনে করেন আপনার ওইটা নিয়ে আমরা বুয়েটের একজন টিচার প্রেজেন্টেশন দিয়েছেন, ওইটা নিয়ে আমরা পরিকল্পনা করছি, পাইলট বেসিস এটা করব। আমরা চেষ্টা করব সত্যিকার অর্থে আমাদের প্রাণ প্রকৃতি পুনরুদ্ধার করার জন্য বা আমাদের এই যে পরিবেশ এগুলো সুরক্ষা করার জন্য আমাদের মতো করে কাজ করে যাবো ইনশাল্লাহ।